হ্যালো বন্ধুরা, ম্যাথ ম্যাজিক ক্লাসরুম চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর লাভ কোষে দেখি চ্যাপ্টার 10.2। আমি পড়াবো টোটাল এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো। প্রথমে শুরু করা যাক, কি আছে নাম্বার 4.1। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? আচ্ছা, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। যদি ক্রয় মূল্য equal to 10x টাকা, বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য equal to 10:11 টাকা। কি বলেছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তাহলে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য হলো 10x, বিক্রয় মূল্য হলো 11x, তাহলে লাভ কত হলো? 11x মাইনাস 10x কত টাকা? কত হলো? 11 থেকে 10 বিয়োগ করলে 11x কে 10 বিয়োগ করে x থাকে, কত টাকা? কি বলেছে আমাকে? শতকরা লাভ। অতএব শতকরা লাভ কত হবে? শতকরা লাভের ফর্মুলা হচ্ছে লাভ ইন্টু 100। লাভ কত? x ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 10x। আচ্ছা, একটা জিনিস তোমার বলে রাখা দরকার আছে এখানে, লাভ যখনই বলবে, লাভ ক্ষতি যাই হোক, সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে যদি কিছু না বলা থাকে। লাভ ক্ষতি বিক্রয় মূল্যের উপরে হয়, কিন্তু সেটা যদি মেনশন করে দেয়, উল্লেখ করে দেয়, তখন সেটা হিসাব করা যাবে। না হলে কিছু না বলা থাকে, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর করতে হবে। আচ্ছা, এক্স এক্স কেটে গেল, 10%। আমার উত্তর কি আছে এখানে? ডি। উত্তর হলো ডি। আচ্ছা, এখানে আমি তোমাদের ফর্মুলা লিখে দিচ্ছি। শতকরা লাভ ফর্মুলা কি আছে? লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। বুঝতে পারলে শতকরা লাভের ফর্মুলা কি আছে? লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে এক নাম্বারটা হয়ে গেল। এবারে 14 নম্বর কোশ্চেনে কি আছে? একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হলো? 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি, তারপরে কি? ক্রয় মূল্য 40, বিক্রয় মূল্য 60, তাহলে লাভ কত হবে? এক্ষেত্রে লাভ 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি, তাহলে 60 মাইনাস 40 কত টাকা? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 60, ক্রয় মূল্য 20 টাকা। ওকে, তাহলে কি বলেছে? শতকরা কত লাভ হবে? অতএব সে আগের বার যেমন লেখা হলো কোশ্চেন, এই শতকরা লাভের পার্সেন্টেজ। অতএব শতকরা লাভ
ইকুয়াল টু কি আছে, লাভ কত 20 টাকা, লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 40 টাকা এখানে আছে, তারপরে 40 টাকা ক্রয় মূল্য 40 ইকুয়াল টু এখানে দেবো কত টাকা, 0 0 হয়ে গেল, 2 2 4 2 50 100 ইকুয়াল টু equal to 50 এখানটায় সবসময় লাভ দিয়ে দেবো, এখানে টাকা লেখার দরকার নেই, তাহলে একেবারে এত পার্সেন্ট। তাহলে সবগুলো কি ছিল, আগে লেখা ছিল, আগে জাস্ট অঙ্কটা করা হয়েছে যে লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 40 টাকা, 40 টাকা বেশি হয়ে গেল, কাটাকাটি করা হলো, কাটাকাটি দেখলো, দেখে নাও, 0 0 কেটে গেল, 2 2 4 2 50 100 50%। তারপরে উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে এ, উত্তর হলো এ, হয়ে গেল। নেক্সট কোশ্চেন, একটা বিষয় বলে দেওয়া দরকার, এই এমসিকিউ টাইপ কোশ্চেন লাভ ক্ষতির, এটা 9-এ লাগবে, ক্লাস 10-এ লাগবে, এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, যেমন ধরো ব্যাংক, রেল, এলআইসি ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন প্রফিট অ্যান্ড লস ইনফো থাকে, তো এগুলো ভালো করে আইডিয়া করতে হবে। নেক্সট কোশ্চেন, একটা জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য হলো 360 টাকা, ক্ষতি করলো 10%, জামাটি ক্রয় মূল্য জানতে হবে। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু এক্সট্রা, ধরো বিক্রয় মূল্য বলে 360 টাকা, ক্ষতি হয়েছে, ক্ষতি হলে কী করতে হবে, ক্ষতির ক্ষেত্রে কী করতে হবে, ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি কত হবে, এক্স মাইনাস কত আছে 360 কত টাকা, এই টাকাটা তার ক্ষতি করবে, কিন্তু বলেছে 10% ক্ষতি হবে, এখানে কিছু বলে দেয়, কিছু না বললে লাভ বা ক্ষতির হিসাব হবে সবসময় ক্রয় মূল্যের উপর, অতএব এক্স মাইনাস 360 ইকুয়াল টু, এই যে ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য, যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা কার সঙ্গে সমান না 10% ক্ষতির সঙ্গে সমান, 10% ক্ষতি কার উপর হবে, ক্রয় মূল্য ইন্টু 10%। জিনিসটা ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য, যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা কার সঙ্গে সমান হচ্ছে 10% ক্ষতি হলো, তার উপর ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য এক্স ইন্টু 10%, 10/100, 0 0 কেটে গেল, আর কি করবো এগুলো বা লিখে দেবো, এক্স মাইনাস 360 ইকুয়াল টু এক্স বাই 10, ওকে। আচ্ছা, বা x minus x by 10 is equal to 360। তোমরা সমাধান করা শিখেছো বা করেছো, ইকুয়াল চিহ্ন এপাশে নিয়ে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়, এখানে কি আছে প্লাস এক্স বাই 10, কিছু নেই মানে প্লাস আছে, প্লাস এক্স বাই 10, ইকুয়াল চিহ্ন এপাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এক্স বাই 10 হয়ে গেল, আর মাইনাস 360 ইকুয়াল চিহ্ন ওপাশে গেলে প্লাস 360 হয়ে গেল, ওকে। এইবার ক্যালকুলেশন 10 মাইনাস এক্স ইকুয়াল টু 360, এই জায়গায় ভালো বুঝে দাও, এক্স এক্স কাছে মানে কিছু নেই, মানে নিচে 1 আছে, 1 আর 10 এর লসাগু হচ্ছে 10, তাহলে নিচেরটা এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এটা গুণ করতে হবে, 1 10 10, 10 ইন্টু এক্স মানে 10x, ওকে। আবার 10 1 10, 1 ইন্টু এক্স মানে এক্স ইকুয়াল টু 360। এবার চলে যাবে এখানে
বা 10x মাইনাস x মানে 9x 9x বাই 10 ইকুয়াল কত আছে 360 বা পরে সুবিধা দিয়ে আমরা একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি কিছু নেই মানে 1 আছে তাহলে 1 ইন্টু 9x মানে 9x আর 10 ইন্টু 360 ওকে কোনাকুনি গুলো হয়ে গেল এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা বা x ইকুয়াল কত হলো 10 ইন্টু 360 ডিভাইডেড বাই 9 9 4 36 শূন্য কোথায় গেল 10 ইন্টু 24 400 উত্তর হলো তোমার এটা বি উত্তর হলো বি বোঝা গেল তাহলে হয়ে গেল 3 এবার আছে 4 4 কি বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সে বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা জ্যামিতি বক্সের ধার্য মূল্য নাম্বার 4 20% ছাড় দিয়ে বিক্রি করা জ্যামিতি বক্সে বিক্রয় মূল্য হলো এত টাকা 48 টাকা ধার্য মূল্য আচ্ছা ছাড় সবসময় ধার্য মূল্যের উপর হয় যেটা মার্ক প্রাইস যেটা দাম ফেলা থাকে লেভেলে স্টিকারে তার উপর ছাড় দিয়ে বিক্রি করা হয় তাহলে ধার্য মূল্যের ফর্মুলা মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য divided by 1 minus ছাড়ের হার বললাম ধার্য মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস ছাড়ের হার আর এখানে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য 48 টাকা ডিভাইডেড বাই 1 মাইনাস ছাড়ের হার কত 20% এটা কত 48 ডিভাইডেড বাই 1 মাইনাস 20 বাই 20% 20 বাই 100 হলো 20% মানে 20 বাই 100 পার্সেন্টেজ থাকা মানে নিচে 100 নিয়ে যাবে 20 পাঁচে 100 হ্যাঁ তাহলে চলে এসো এখানে ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 5 এই আছে অঙ্ক কত হবে 48 ডিভাইডেড বাই 5 বসাবো একটা 5 5 আর 1 তোমাদের সুবিধার জন্য একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি ইকুয়াল কত 48 ডিভাইডেড বাই 4 বাই 5 ওকে ইকুয়াল কি হবে 48 ইন্টু 5 বাই 4 আমরা বুঝে রাখি গেল 4 বাই 5 আছে এবার উপরে উল্টে উল্টে যাবে 5 বাই 4 দিয়ে যাবে 4 12 48 12 5 60 উত্তর হবে এ উত্তর হলো এ বুঝা গেল and last question MCQ last question খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করে ও খুচরো বিক্রেতা 20% ছাড়ে ওষুধ কিনলো ধার্য মূল্যে কিনে ওই ধার্য মূল্যে বিক্রি করবে দেখা যায় ধরি ধার্য মূল্য 100 টাকা ধরি ধার্য মূল্য 100 টাকা
তাহলে ওষুধ বিক্রেতা ক্রয় মূল্য কত 20% ছাড়ে দিচ্ছে। অতএব ওষুধ বিক্রেতার ক্রয় মূল্য কত 20% ডিসকাউন্টে ওষুধ কিনছি, সাড়ে ওষুধ কিনছি, রান্না কত হবে 100 মাইনাস 100 ইন্টু 20%, 20% বা 20/100 হলো। তাহলে 100 কেটে গেল, তাহলে হলো 80 টাকা। ওষুধ বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। কেন? 20% ডিসকাউন্টে কিনছে, তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট কত 100 ইন্টু 20%, 20/100, 100 বেড়ে গেল, 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 টাকা। কিন্তু ওষুধ বিক্রেতা ধার্য মূল্যে বিক্রি করছে, কিন্তু ওষুধ বিক্রেতা বিক্রয় মূল্য কত? ধার্য মূল্য মানে 100 টাকা, 100 টাকা বিক্রি করছে। আমাদের ওষুধ বিক্রেতা লাভ হচ্ছে কত? এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। ওষুধ বিক্রেতা ধার্য মূল্যে বিক্রি করছে, ধার্য মূল্য কত 100 টাকা, ওষুধ বিক্রেতা ক্রয় মূল্য কত 80 টাকা। তাহলে ওষুধ বিক্রেতা লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এত টাকা ইকুয়াল টু 20 টাকা। এইটা হলো ওষুধ বিক্রেতার লাভ। 20 টাকা কার উপর লাভ? ক্রয় মূল্যের গুণ 80 টাকার উপর লাভ হচ্ছে 20 টাকা। অতএব ওষুধ বিক্রেতার শতকরা লাভ হবে শতকরা লাভ কত? লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 80 টাকা। 20 4 80, 4 25 ইকুয়াল টু 25%। তাহলে উত্তর তোমাদের হবে বি। তাহলে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সব সলভ করা হয়ে গেল। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।